যেতেছিস হন? কেন, আমি তো প্রতিদিন এই সময় কলেজে যাই, তুমি জানো না? বাড়ির ভিতরে দুনিয়ার কাম, সে কামের দিকে কি নজর দেওয়া যায় না? সারাক্ষণ খালি কলেজ, পড়াশোনা পড়াশোনা। না, আজকে থেকে তুই কলেজ যাবি না, বাসায় থাকবি। না ভাবি, আমি লেখাপড়া করবো আর আমি কলেজে যাবো। কেন তুমি জানো না আমার ভাই যে আমার কত স্বপ্ন দেখছে, আমি পড়াশোনা করি না একদিন শহরে যায় বড় ডাক্তার হবো। কি ডাক্তার হবি? হেই, ডাক্তার হইতে কত টাকা লাগে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, তোরও মাথা নষ্ট হয়েছে, তোর ভাইয়েরও মাথা নষ্ট হয়েছে। শোন, আমিও কিন্তু এমন না যে পড়াশোনা কম করি নাই, আমিও কিন্তু অনেক পড়াশোনা করছি। লাস্ট পর্যন্ত কি হয়েছে, শেষ পর্যন্ত কি না এই বাড়িতে এসে কিন্তু আমার কাম করে ভাত খেতে হইতেছে। এরা কি তুই দেখতে পারতেছিস না? দেখো ভাবি, আমি এখন তোমার কোনো কথা শুনবো না, আর আমার দেরি হয়ে যেতেছে, আমার কলেজে যেতে দাও। দে বইগুলো দে, পড়াশোনা করা লাগবে না, আজকে থেকে ঘরে সব কাজগুলো তুই করবি। তোমার হাত থেকে বইনি রাখে হইনি সিকিল লাগে তুমি বুঝতেছো না? মেয়ে ডাঙ্গর হয়ে গেছে গা, কলেজে পড়ে কি হইব? দুদিন পরে তো বিয়ে দেওয়া লাগবো, ঘরের কি কাম কাজ কি শিখা লাগবো না? ওর কোন বিয়া দেন লাগবো না দেন লাগবো, এটা কি তোমার কোন লাগবো? হ্যাঁ, আমি আসছি না। তোমার ঘরের দিকে কি কোনো খেয়াল আছে? সেই তোমার কবে কইছি যে ঘরটার ভিতরে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, একটা ফ্যান কিনে দাও, সেই দিকে নজর নাই। এত পড়াশোনা করে করবোটা কি? হ্যাঁ, এই আমি আমার বোনের মাথায় তুলতাছি না কি তুলতাছি, তুমি ওর পিছনে লাগছো গেল দিকে। এই শোনো, আমার বোন একদিন লেখাপড়া করে অনেক বড় ডাক্তার হইব, তুমি ওর বিষয়ে একটা কথা বলবা না। ঠিক আছে ভাইয়া, আমার কলেজে দেরি হয়ে যেতেছে। যা বোন, সাবধানে যা যা। ঠিক আছে। এই দেখো না, তোমার সাপ সাপ করে দিই, আর কোনোদিন আমার বোনের লোক এরম ব্যবহার করবা না। ওরে লেখাপড়া করার লাগে না কি করার লাগে, তোমার কাছে কেমন লাগবো? তুমি কি পয়সা কামাই করে খাও আমারে? যাও করে দাও, কাম করো। হয়েছে, বুঝছি, তোমার যা মন চায় তাই করো। বোনদের একেবারে মাথায় তুলে রাখছে। হ্যাঁ 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 হ্যাঁ, না না না, আপনার মেয়েকে নিয়ে আসলে আমি ভর্তি করে নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি, ওয়ালাইকুম আসসালাম। কই গো শান্তর মা, আর এক কাপ চা দাও, এত সময় লাগে নাকি? এই নয়, জি, একটু সময় লাগে না চা বানাইতে? আচ্ছা, তুমি বাসায় আজকে স্কুল নেই? আজকে তো হলিডে, আজকে আমার ছুটি। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি। আচ্ছা, তোমার যেহেতু ছুটি, তাহলে এক কাজ করো, তুমি আমাকে বাইরের বাড়িতে দিয়ে আসো, দুদিন গিয়ে বেড়াই আসি আমি। আরে না না না, আমার সময় হবে না। আর তাছাড়া ওই তোমার ছেলে শান্ত কি করে, ওকে নিয়ে যাও। শান্ত আমাকে নিয়ে যাবে? শান্ত কি আমার কোনো কথা শুনে? হ্যাঁ শুনবে। শান্ত মা, কি সমস্যা? সমস্যাটা কি? আর তুমি কি নিয়ে বিজি বলো তোমাকে? কেন বাবা, কি হয়েছে? কয়টা বাজে? কয়টা বাজে? এই 10টা বাজে। 10টা বাজে। আমার টেবিলে নাস্তা কোথায়? আমার টেবিলে খাবার কোথায়? ঠিক আছে, আমি এখনই দিতেছি, তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি তোর নাস্তা দিতেছি। এই দাঁড়াও, 10 মিনিট? আমি এখানে 10 সেকেন্ড তোমার জন্য ওয়েট করতে পারবো না। তোমার কাজটা কি বলো তো বাসায়? কি করো বাসায় সারাদিন? বাসায় তোমার কাজটা কি, করোটা কি? আমি ভালো মতো একটা বারো নাস্তা খাইতে পারি না, খাবার খেতে পারি না। যখনই খেতে আসি তোমার একটা না একটা সমস্যা, তোমার এই কাজ ছিল, ওই কাজ ছিল। ওই কখনো তো নিজে থেকে বলো না, বাবা তোর নাস্তাটা রেডি, আয় খেয়ে যা। তুমি জানো না, তুমি তো খুব ভালো করেই জানো যে ঘুম থেকে ওঠার সাথে সাথে টেবিলে আমার নাস্তাটা খাবারটা না পেলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। কেন কেন তারপরও তুমি টেবিলে আমার খাবারটা রাখো না? দেখ বাবা, আজকে একটু দেরি হয়ে গেছে, একটু অপেক্ষা কর, 10টা মিনিট সময় লাগবে। নাস্তাটা খেয়ে যা, বাইরের নাস্তা খাওয়া ভালো না, শরীর অসুখ করবে। থাক বাবা, আমার আর নাস্তা খাওয়া লাগবে না। তোমাদের দুজনের কাণ্ডকৃতি দেখে না আমার পেটটা ভরে গেছে। আর তুমি ইদানিং দেখতেছি কি জানো, মায়ের পক্ষ নিয়ে সুন্দর সুন্দর কথা বলতেছো। আমি যে তোমাদের সন্তান, আমার কোনটা দরকার, আমার কি প্রয়োজন, কোনো কিছু তোমাদের মাথায় থাকে না। আমার জন্য তোমার কষ্ট করে নাস্তা বানাতে হবে না, তুমি নাস্তাটা বানায়া ইচ্ছা মতো খাইও। তো সব দেখছো, ও ভুলেই গেছে আমি যে ওর মা, সেজন্য আমি বলি কি ওরে বিদেশ পাঠায় দাও। আমাদের একটি মাত্র সন্তান, তুমি ওর দিকে একটু খেয়াল রাখবে না? যাও একটু তাড়াতাড়ি যে নাস্তাটা করে দাও, যাও। কি যে করে না। সব সখীরে পার করিতে নেব নয়ন। ও খলিল ভাই, কি করো? এই তো ভাই, নৌকায় পানি দিয়ে ভরে গেছে গা, এই কারণে পানি হাসপান নিছি। খলিল ভাই, দেখলাম তোমার বোনে কলেজে গেছে, তোমার বোনের কি লেখাপড়া করাইতেছো নাকি? ভর্তি করলাম, আমার বোনটারে নিয়ে আমার মেলা স্বপ্ন, লেখাপড়া তো খুব ভালো করে, এই কারণে কলেজ দিয়ে ভর্তি করছি। ও খলিল ভাই, তুমি হইলা গরিব মানুষ, এই মাঝির কাম করে বেড়াও, তোমার বোনের লেখাপড়া করে কি করবা? এই সমস্ত লেখাপড়া না করে হ্যাঁ বিয়ে সাথে দিয়ে দাও গা। ভাই তুমি এটা কেমন কথা বলি?
টাকাটা কার লেগে কামাই করতেছি? এই যে যে সারাদিন পরিশ্রম করি আমার বোনের জন্যই তো। আর গরিব মানুষের মেয়ে কি আর গরিব মানুষই থাকে? আমার বোনটা লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হইব। আমার বোনটা একদিন অনেক বড় ডাক্তার হইব। ডাক্তার হইয়া যখন টাকা কামাই করবো তখন আমার আর কোনো কষ্ট হইব না। এত লেহাপড়া কি করবা? ওই দেখো রহিম ভাই, এর মেয়েটারে কত লেহাপড়া করাইলো, লাস্টে কি করলো? একটা পোলা হাত ধরে পালাই গেল গা। লজ্জা, এলাকায় মুখ দেখাইতে পারে না। এখন কি করলো? এলাকা ছেড়ে দূরে কোথাও আছে। তোমার বোনের এরকম হবে না, কোনো গ্যারান্টি আছে? ওরে রহিম ভাইয়ের লাগে আমার খুব খারাপ লাগে। তার মেয়েটা যে কি লেগে এরকম করলো, একটাবার মানুষ পরিবারের কথা চিন্তা করে না। তবে আমার বোন মনে হয় না এমন কোনো কাম করবো। আমার বোনের উপর আমার বিশ্বাস আছে। তাও পারা যাবে নাকি ভাই? আরে না ভাই, এমনি তোমার সাথে একটু গল্প করতে আসলাম। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আসছি। আচ্ছা। এই কে আপনি? আর আপনারা দেখে তো মনে হইতেছে না আমি আপনারা চিনি। আপনি আমার বাড়িতে কি করতেছেন? আসলে আসলে আপনি আমাকে চিনবেন না। এই বাড়িতে এর আগে কখনো আমি আসিনি। আমার বাড়ি হচ্ছে এই যে পাশের গ্রাম। তা বুঝলাম আপনি পাশের গ্রামেতে থাকেন, তাহলে এই গ্রামের এই বাড়িতে কি কার জন্য আসছেন, কারে খুঁজতেছেন? আসলে আমি জানতে চাচ্ছিলাম এটা কি শিউলিদের বাড়ি? আচ্ছা, শিউলির সাথে আপনার কি? আসলে ওনার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা, বাড়িতে কেউ নাই মানে কোনো পুরুষ মানুষ নাই? হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝে গেছি। আপনার সাথে আমার কোনো কথা বলার দরকার নাই। আর একটা কথা শুনেন, বাড়ির ভিতরে এখন কোনো বেড়া মানুষ নাই, আমি আপনার সাথে কোনো রকম কথা বলতে পারবো না। যান এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। আসলে আপনি আমাকে যেরকমটা ভাবছেন আমি ওরকম না। আমি কোনো খারাপ ছেলে না। ওর সাথে আমার কিছু জরুরি কথা ছিল, সেজন্য বাড়ি পর্যন্ত চলে আসছি। ওকে একটু ডেকে দেন। আর ও যদি না থাকে তাও কোনো সমস্যা নাই। বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ থাকে সে থাকলেও চলবে। দেখেন, এত কথা বুঝি না। বাড়ির ভিতরে কোনো বেড়া মানুষ নাই, আপনি বাড়ি থেকে বের হয়ে যান গা। আমি আপনার সাথে কথা বলতে পারুম না। কি হয়েছে? আরে দেখো না, বাড়ির ভিতরে অপরিচিত এই লোকটা আইসা বলতেছে যে তোমার বোনেরে চাই। তোমার বোনের লাগে কি? হ্যাঁ, দেখো তো কে লোকটা। ভাইজান, আপনার তো চিনলাম না। আপনি কে? আসলে ভাইয়া আপনি আমাকে হয়তো বা চিনবেন না। আমাদের হচ্ছে যে তালুকদার বাড়ি। তালুকদার সাহেব হচ্ছে আমার বাবা। আমি আপনার ছোট বোনকে দেখছিলাম। ওকে দেখার পরে আসলে আমার পছন্দ হয়েছে, তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওকে বিয়ে করব। আর সেই ব্যাপারে আসলে কথা বলার জন্য আপনাদের বাড়ি পর্যন্ত চলে আসছিলাম। কি কইতাছেন এগুলা? আমার বোনের আপনি বিয়ে করবেন মানে? আপনি এত বড় ঘরের পোলা, আর আমি সামান্য মাঝি, নৌকা চালায় খাই। আমার মতো গরিব মানুষের বোনের আপনি বিয়ে করবেন, এটা আপনি কেমন কথা কইতাছেন? না না, এইটা এবার পারে না। তাছাড়া আমি আমার বোনের আমি বিয়ে দেব না। আমি চাই আমার বোনের লেখাপড়া কইরা অনেক বড় ডাক্তার হইব, গরিব মানুষের সেবা করবো। আমি এটা চাই। আমি আমার বোনের বিয়ে দিবার পারবো। আমি বুঝতে পারছি আপনি আপনার বোনকে অনেক ভালোবাসেন। আপনার বোনকে আপনি কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন। কোনো সমস্যা নেই ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, বিয়ের পরে আপনার বোনের লেখাপড়ার সমস্ত দায়িত্ব আমার। ওর যত দূর ইচ্ছে পড়াশোনা করবে, আমি ওকে পড়াশোনা করাবো, কোনো সমস্যা নেই। তারপরেও ভাই, আমি এত বড় বাড়িতে আমার বোনের বিয়ে দেবো না, তেলে জলে কোনোদিন মিশে না। ঠিক আছে ভাই, আমি তো আমার প্রস্তাবটা আপনাকে জানাই গেলাম। আর দরকার হলে আমি আবারও আসবো, কিন্তু আপনি আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। ঠিক আছে ভাই, আমি এখন আসি তাহলে। আসসালামু আলাইকুম। দেখছো তোমার বোনের কতটা অধপতন হয়েছে। আজকে তোমার বোনের জন্য কিনা বাড়িতে বেড়া মানুষ আসে। কি হয়েছে ভাইজান? না না, তেমন কিছু হয় না। কি তেমন কিছু হয় নাই মানে? এই তুমি তোমার বোনরে কইতেছো না কি লেগে যে ওর জন্য বাড়ির ভিতরে একজন বেড়া মানুষ আয় পড়ছে, রাস্তাঘাটে রং তামাশা শুরু করে দিছে? বেশি বাড়াবাড়ি করতেছে। থামো ভাবি, কি বলতেছো? মুখে যা আসছে তাই বলতেছো? আমি ওইরকম মেয়ে না যে রাস্তাঘাটে সবার সাথে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো আর ওই বিচার নিয়ে আমার বাড়িতে কোনো ছেলে আসবো। এই তুই তোর ভাবির কথায় কান দিস না তো, কেমন লাগছে? হ্যাঁ, বাবার কথা তো কান দিব না, এখন কান দিব না। কিন্তু শুনো শান্তর বাবা,
তুমি শান্তকে বুঝিয়ে বলো আমি ওকে বিয়ে করাতে চাই। আহা, দেখো শান্তর মা, তোমার ছেলে তো বিয়ে করতে চাচ্ছে না, আর তাছাড়া তুমি এখন এই বয়সে একটা ছেলেকে জোর করে বিয়ে দিবে, তাতে তো সংসার ঠিক মতো চলবে না। ওর যখন মনে চায়, যখন ইচ্ছে করবে, ও তখন বিয়ে করবে, তাতে তো আমাদের কোনো সমস্যা নাই। শোনো, তোমাদের কারোর কোনো সমস্যা না, সমস্যা হলো আমার। কারণ তোমার ছেলের যখন তখন খাবারের সমস্যা হয়, তার পছন্দ মতো খাবার তৈরি করে দিতে হয়। তাই আমি চাই তোমার ছেলে বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে আসুক, তারপর তোমার ছেলের যত রকমের খাবার আছে সব বউ বানিয়ে দিবে। আমি একদম দায়মুক্ত। দেখো শান্তর মা, আমরা তো বাচ্চাটাকে ছোটবেলা থেকেই চিনি, ও ভালো খাবার খেতে পছন্দ করে, ও একটু এরকমই, এটা স্বাভাবিকভাবে নিলেই হয়। শোনো শান্তর বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার ছেলেকে বিয়ে করাবো। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই করব। তুমি খুব ভালো করে জানো আমি যেটা সিদ্ধান্ত নেই সেটাই করব। তুমি ভালোই ভালোই তোমার ছেলেকে রাজি করাও। তোমার ছেলে বাড়িতে আসুক, বাড়িতে আসলে আমি তার সাথে কথা বলে ব্যাপারটা সেট করছি। কি ব্যাপার, তোমরা কি নিয়ে আলাপ করতেছো? আরে দেখ না, তোর মা বলছে তোকে বিয়ে করাবে, আর তোর মত আছে কিনা এটা তো জানা দরকার। ভালো কথা, মা আমার বিয়ের চিন্তা করতেছে, আমি আসলে তোমাদেরকে বলতাম। আচ্ছা বাবা, শোনো না, তোমরা যেহেতু দুজনেই আমার বিয়ের ব্যাপারে প্ল্যান করতেছো, চিন্তা ভাবনা করতেছো, আমি অবশ্য একটা মেয়েকে ঠিক করছি, আমি পছন্দ করছি আর কি। তোমরা দুজনে যদি পারমিশন দাও তাহলে আর কি আমি বিয়ের ব্যাপারে তাদের সাথে কথাবার্তা বলি। মেয়ে পছন্দ আছে? কাকে পছন্দ করেছিস? কার মেয়ে? বংশ কি? কি পরিচয়? মা, তোমরা যেভাবে পরিচয় চাচ্ছ সেভাবে আসলে পরিচয় দেওয়ার মতো কিছু নাই। তোমরা অবশ্য চিনবে, আমাদের ওই যে পাশের গ্রামে, কিন্তু তারা খুব ভালো মানুষ। হ্যাঁ, অবশ্য আমাদের স্ট্যাটাসের সাথে তাদের স্ট্যাটাস মিলবে না, টাকা পয়সা কম, একটু গরিব মানুষ। কিন্তু মেয়েটার ভাই হচ্ছে একজন মাঝি, টাকা পয়সা তেমন একটা নাই, কিন্তু খুব ভালো মানুষ বাবা। কি? মাঝির বোন? তুই মাঝির বোনকে বিয়ে করবি? তুই কি ভুলে গেছিস যে আমাদের স্ট্যাটাসের কথা? শান্তর বাপ, দেখো দেখো তোমার ছেলে কি বলতেছে। তোমার ছেলে কতটা অধপতন হয়েছে যে সে মাঝির বোনকে বিয়ে করবে। সে ভুলে গেল আমাদের স্ট্যাটাসের কথা, আমাদের বংশের কথা। কেন মা, এতে সমস্যা কোথায়? আল্লাহ তো আমাদেরকে কোনো কিছু কম দেয় না, আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু আছে। আজকে আমি একটা ভালো মেয়েকে বাড়িতে নিয়ে আসবো, যার সাথে আমি সারাটা জীবন সুখে শান্তিতে এখানে বসবাস করব। এখানে মেয়ের টাকা আছে কিনা, মেয়ের ভাই কি করে, মেয়ের বাপের কি করে, এই সমস্ত আমাদের দেখার দরকার নেই তো বাবা। এখানে তো আমাদের অন্য কোনো কিছু চাহিদা থাকার কথা না। হ্যাঁ, ও তো ঠিক বলছে। যদি মেয়েটা আমাদের সমাজের সাথে, আমাদের সাথে মিশে থাকতে পারে, আমাদের তো কোনো সমস্যা নেই। আর তাছাড়া ওরা গরিব বলে তোদের ছোট করার কোনো দেখার সুযোগ নাই, তাই না? শোনো শান্তর বাবা, তুমি শান্তকে সুন্দর করে বুঝিয়ে দাও যে আমার বাড়ির বউ কোনো মাঝির বোন হবে না। আমার বাড়ির বউ হবে যে আমার মতো পয়সা আছে সেই মেয়ে বউ হবে। দেখো মা, আমি তোমার কথার সাথে একদমই একমত না। তোমরা যেরকম দুজনে আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছো না, আমিও চাই একটা ভালো মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো। কিন্তু আমি যেই মেয়েটাকে পছন্দ করছি, আমার যদি বিয়ে করতে হয় আমি সেই মেয়েটাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবো। আর এর বাইরে যদি তোমরা কোনো সিদ্ধান্ত নাও, আমার পক্ষে সম্ভব না। দেখেছো তোমার ছেলে কেমন মেজাজ দেখিয়ে গেল? ময়না, তোমার একটা কথা কই শোনো। বাড়িতে তো ওই প্রস্তাব দিয়ে গেল, আর আমার তো আমার বোনের নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন যে আমার বোনের লেখাপড়া করাবো। তাছাড়া ওইগুলাই তো কইছে যে আমার বোনের লেখাপড়া করাইবো। তুমি কি খবর? তোমার বোন, তুমি রাজি হইবা কিনা কি করবা এটা আমারই জিগাইতেছো। এখন তোমার বোনরা তুমি কই বিয়া দেবা না দেবা এটা আমারই জিগাইতেছো কি লিগা? আর এতদিন কি তোমার বোনের সবকিছু কি আমার কাছে জিগাই তুমি করছো? তুমি এমন তেজ দেখতেছো কেন? তুমি তো কইছিলে আমার বোনের বিয়ে দিতে। যখন বিয়ে দিতে কইছিলাম তখন তো বিয়ে দাও নাই, তখন তো আমার কথার কোনো গুরুত্বই দাও নাই। আর এখন একটা পোলা এসে বাড়িতে কইছে আর তার লগে বিয়ে দিতে লেগে পাগল হয়ে গেছো গা। এখন তোমার বোন, তুমি বিয়ে দিবা নাকি না দিবা তোমার ব্যাপার, আমার এসব জিগাইও না তো। তুমি এমন করে কথা কইতেছো কেন? ওর আমি আর তুমি ছাড়া আর কি আছে গো? আর আমার বোন কি তোমার বোন না? হ্যাঁ, আমার বোনটারে নিয়ে আমার কত স্বপ্ন। ছোটবেলায় বাপ মা মারা গেছে, আমার বোনে বাপ মায়ের আদর পায়নি, অনেক কষ্ট করে বোনটারে বড় করছি। এখন তুমি কি কইবা গো? হইছে হইছে, তুমি অনেক কইছো, আর কই না তো। এই একই দিন একই পেশার পাতা শুনতে মজা লাগে না। তাই তুমি তোমার কাছে দাও। সালা যন্ত্রণায় বাঁচি, তোমার লগে না কোনো কথা কই শান্তি নেই।
ফাজিল মুখে গাজন কথা। আইছে শান্তি খুঁজতে আইছে, রোজগার করার কোনো ক্ষমতা নাই, আবার শান্তি খুঁজতে আইছে। যত সব যন্ত্রণা, আমি আছে আরেক যন্ত্রণার ভিতরে। দুনিয়ার কাজ কাম আমারই করতে হয়। ভাবি, ভাবি, কিরে বোন, কই যাইতেছস? ভাইজান আমি তো ওই যে কোচিং এ যাইতাছি। বোন তোর একটা কথা কই। ভাইজান তুমি আমার একটা কথা কইবা, আবার এটা আমার জিগান লাগে, কও। বোন বোন, ওই দিন যে একটা পোলাই ছিল না তালুকদার বাড়ির, পোলাটা নাকি তোরা পছন্দ করে। এখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে ছেলেটা অনেক ভালো, আর তুই অনেক সুখে থাকবি। এখন আমি চাইতেছি ওই পোলাটার লগে তোর বিয়ে দিতে। তোর যদি কোনো আপত্তি না থাকে, আমি বিশ্বাস করি তুই না করবি না। থাক ভাইজান, আর বলতে হইব না, বুঝছি। আমারে বিয়ে দিয়ে তুমি আমার পর করতে চাইতাছো। আমি তো এখন তোমার মাথার বোঝা হয়ে গেছি। এটা তুই কেমন কথা বলি বোন? তোর আমি পর মুখে লেগে, তোরে নিয়ে আমার কত আশা, কত স্বপ্ন। ছোটবেলা থেকে তোরা আমি খুব কষ্ট করে মানুষ করছি। আমার ইচ্ছা তুই একদিন অনেক বড় ডাক্তার হবি, মানুষকে ফ্রি চিকিৎসা করাবি, অনেক টাকা ইনকাম করবি, জীবনে এত বড় হইবি যাতে তোরে কেউ আর কইতে না পারে যে তুই একটা মাঝির বোন। মানুষ যখন আমার কয় না বোনের লেখাপড়া করে কি করবা, তুমি তো গরিব মানুষ বোন, তুই আমার ক গরিবের বোন কি গরিব থাকবো? আমার আশা আছে না, আমার স্বপ্ন আছে না বোন। কেউ কি চায় তার বোনের উপর করে দিতে, কিন্তু কি করুম বোন গো, আমি তো নিরুপায়। তুই চিন্তা করিস না, ওই বলাই কইছে তোরা নাকি পড়াই, অন্তত আমার স্বপ্নটা বড় না। তুই বড় করে যাবি, দামি দামি খাবার খাবি, আমি যামু বড় বড় মোরগ জমা করবি, আমি কত মজা করে খামু ক। আর তুই যখন লেখাপড়া করে ডাক্তার হবি, তুই বড় একটা চেয়ারে হইবি, আমি অফিসে যামু, তুই সবার সামনে যা করবি যে আমার ভাই। আমার তখন কত আনন্দ হইব তুই কব। থাক, আর বলতে হইব না। তুমি যদি মনে করো ওই পোলার লগে বিয়া দিয়ে আমার ভালো রাখতে পারবা, আমি সুখে থাকবো, তাহলে তাই করো। ঠিক আছে, আমি এখন যাই, আমার দেরি হয়ে যেতেছে। বোন, ভাইজান কেমন আছিস তুই? কেমন আছো তুমি? ভালো আছি, তুই ভালো আছিস? কেমন আছো ভাবি? আমি তো ভালোই আছি। আর বলিস না, তোর ভাই তোরে দেখার লেগে পাগল হয়ে গেছে গা। খালি প্রত্যেকটা দিন পর আমি আমার বন্ধুরে দেখতে যাবো, দেখতে যাবো, দেখতে যাবো। শেষ পর্যন্ত তোর না দেখতে আয়া পারলাম না, আয়াই পড়ছি। ভালোই করছো, তোমরা আইসো, আমি অনেক খুশি হয়েছি। আর কয়েকদিন ধরেই তোমার দুলা ভাইরে কইতাছিলাম যে তোমার ঘরে দেখার আমার খুব ইচ্ছা, কিন্তু তার তো কোনো সময়ই হয় না। আচ্ছা, তোমার বাড়িতে তোমরা দেখতে পারতেছি, তোর স্বামী কই? থাকে না? আছে তো, আমার স্বামী একটু বাহিরে গেছে, আম্মা আব্বা ভিতরেই আছে। আচ্ছা বোন, তোর স্বামী না কইছিল তোরে লেখাপড়া করাইব, কি লেখাপড়া কি ঠিক মতো করতেছস? লেখাপড়ার কথা কইতাছো? লেখাপড়া তো তখনই হইব যখন আমার কলেজে ভর্তি করব। আমার তো কলেজে ভর্তিই করেনি। ভর্তি করাই নাই মানে? হ্যাঁ না কইছিল তোরে লেখাপড়া করাইব, কলেজে ভর্তি করাইব, ভর্তি করাই নাই কেন? হ ভাইজান, আমি ঠিকই কইতাছি। আমি তো তোমার আগেই কইছিলাম যে বিয়ে হয়ে গেলে আমার লেখাপড়া রইব না। দেখো এখন বিয়ে হয়ে গেছে, এখন আমার আর লেখাপড়া হইব না, লেখাপড়া আমার দিয়ে করাইবও না। সংসার টিকে কিনে এই জানি না। আচ্ছা ভাইজান, পরে কথা হইব। এই দাঁড়া, ঘরে যাইব মানে?
তুই একটা ফুকিনি সাথে কইরা আরো 2 ফুকিনি এই বাড়িতে আছে তোর লগে দেখা করনের লাগিয়া। এই কোন ঘরে যাইবো? আমার ঘরে থেকে আমার বাইরে করে দিয়া এগুলা ওই ঘরে ঢোকাবি? বস্তি আসসালামু আলাইকুম মা ওই রাত তোর সালাম। এই ফকিনির বাচ্চা কারে মা ওই ডাকতেছিস? হ্যাঁ আমাকে ম্যাডাম ডাকবি ম্যাডাম। মা, আমার বিয়ার পর আমার ভাই আর ভাবি প্রথম আমার এই বাসায় আইছে। আপনি তাগলা অন্তত খারাপ আচরণ করেন না। অনেক কথা বলছিস তোকে আমি অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারবো না। এই তোরা 2টা আমার বাড়ি থেকে বের হ, 3টা আমার বাড়ি থেকে বের হ, না হলে না আমার পায়ের জুতা খুলে না তোদের এমন পিটাবো একদম বাপের নাম ভুলাইয়া দিব। বের হ। তোর মা কি ব্যাপার? আরে বাড়িতে মেহমান এসছে, তুই তাদের সাথে এইভাবে ব্যবহার করছো? এখন করবো। এই ফকিন্নির বাচ্চাগুলো কেন আসছে আমার বাসায়? কেন আসছে? একে তো এই ফকিন্নির বাচ্চাই ঘরে এসে হাজির হয়েছে, আবার এই 2টা এসে হাজির হয়েছে। আমি তো একদম সহ্য করবো না। এই 3টাকে বাড়ির থেকে বের করে দিবি। দেখো, তুমি মানো আর না মানো, এরা হচ্ছে বাসার মেহমান। আর একটা কথা মনে রাখো, বাসায় কোনো মেহমান আসলে তাদের সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। শুনো, আমার সাথে কোনো ভালো মানুষগিরি করবা না। এদের ভালোই ভালো বাড়ির থেকে বের করবা, তা নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বৌমা, তুমি তোমার ভাই এবং ভাইয়ের বউকে নিয়ে ঘরে যাও, আমি দেখছি ব্যাপারটা। যাও। চলো ভাইজান। একদম চুপ। বাসায় মেহমান এসছে, তুমি আমার সাথে যা তা করো সেটা আমি চুপ করে সহ্য করে নেই। খাও ভাইয়া, খাও। ভাবি আমি নিজের হাতে রান্না করছি। খন্ডগুলো মজা হয়েছে। হ ওই তো দেখি যে আমার বাড়ি আইসা ভালো ভালো রান্না বান্না শিখতে গেছে গা। আগে তো কিছুই পারতো না, ঘরে তো কোনো কামও করতো না, কাম চলে আসছিল। ভাবি যে কি কও না। বাহ বাহ, খুব সুন্দর। মাঝির বাচ্চা মাঝিরে আরো বেশি করে খাওয়াও। আরে জীবনে তো গুলো চোখকেই দেখে না, বেশি করে খাওয়াও, বেশি করে খাওয়াও। মা কি শুরু করলো তুমি? হ্যাঁ, বাড়িতে 2জন মেহমান আসছে, তারা খাইতে বসছে, এই অবস্থা তুমি চিল্লাচিল্লি করতেছো? কে মেহমান? কে মেহমান? আমি তো তোর বউকেই মানি না, আর ওদের কিভাবে মানবো? এই বস্তিগুলোকে আমি কখনো মানবো না। আর আমার খাবার টেবিলে ওরা বসে খাচ্ছে। আচ্ছা মা, তুমি মানো বা না মানো সেটা হচ্ছে পরের ব্যাপার। একটা মানুষ আসছে, তারা খাওয়ার টেবিলে খাচ্ছে, খাওয়া শেষ করবে, তারপর তারা চলে যাওয়ার পরে তোমার যদি কিছু বলার থাকে আমাকে বলতা, তোমার বৌমাকে বলতা। কি দরকার ছিল তাদের সামনে ইচ্ছা মতো তাদেরকে অপমান করার? আরে অপমান করছিল তো 14 ঘুষির সামনে অপমান করতে হবে। দেখতে হবে না যে কোথায় মেয়েটাকে বিয়ে দিচ্ছে? একটু জেনে শুনে যদি একটু বিয়ে দিত না, তাহলে কখনো এরকম হতো না। আরে বামুন হয়ে চাঁদের গায়ে হাত দিতে গেছে, ওদের কোনো মান সম্মান আছে যে মান সম্মান যাবে? বাহ, তোমার খুব মান সম্মান আছে। তুমি যে একটা মানুষের সামনে এরকম খারাপ ব্যবহার করতেছো, তোমার কি মান সম্মান বাড়তেছে? শোনো মা, আমি চাই না এই বাড়ির মেহমানের সামনে তোমার সাথে খারাপ ব্যবহার করি। তোমার সাথে সুন্দর মতো ব্যবহার করতেছি আর ভালো মতো বলতেছি, তুমি এখান থেকে যাও। হ্যাঁ যাবো, যাওয়ার আগে তোদের বলতেছি বেশি করে খা, বেশি করে খায় না এই বাড়ি থেকে বিদায় হ, তা না হলে না জুতা পিটা করে তোদের বাড়ির থেকে বের করে দিব। ভাই, তুমি মার কথা কিছু মনে করো না, তোমরা খায় নাও। ভাবি, তোমরা খায় নাও। না ভাই, আর খাওয়ানোর কোনো ইচ্ছা না। আর তাছাড়া আমি তো তোমার বাড়িতে খাইতে আসিনি, শুধু আমার বোনটারে দেখতে এসেছিলাম যে আমার বোনটা কেমন। ভাই, তুমি তো কইছিলা যে আমার বোনটারে তুমি ভালো রাখবা, কিন্তু এই বাড়িতে দেখলাম আমার বোনটা তো ভালো নাই। ভাই আসলে হয়েছে কি, আপনি তো সবই জানেন, মার অবদ্ধ হইয়া আমি একা একা বিয়ে করছি, এই জন্য মা একটু খারাপ ব্যবহার করছে। এসব কথা আপনি কিছু কানে নিয়েন না, দেখবেন কয়দিন পরে মায়ের আমি সুন্দর মতো বুঝে সবকিছু স্বাভাবিক করবো, আর তখন সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা যাই, তবে তোমার কাছে একটাই অনুরোধ, আমার বোনটাকে আমার খুব আদরে, আর একটু দেখা দেখো। খাবারটা খায় যাও। আমার ভাই ভাবি কি অনেক কিছু চাইছে? আমার একটু দেখতে আসছিল, তোমার মানে এটাও সহ্য হয় নাই।
অনেক সহ্য করছি আমি। বাবা, আমি তোমার বৌমাকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি। কি বলতেছিস এসব? তোর কি মাথা ঠিক আছে? তুই এই বাড়ি থেকে চলে যাবি মানে? হ্যাঁ, তোমার বৌমাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর আমি তোমার বৌমাকে নিয়ে এই বাড়ি থেকে চলে গেলে সব থেকে বেশি খুশি তো তোমার হওয়ার কথা। এই বাড়িতে তোমার কোনো ঝামেলা থাকবে না, তোমার সাথে ঝগড়া করার মতো কোনো লোক থাকবে না, তুমি তোমার স্বাধীন মতো যা ইচ্ছা তাই করতে পারবা। দেখ বাবা, তুই এই বাড়ির ছেলে, তুই এই বাড়ির ছেলে কোথায় যাবি? আর এই বাড়ির ছেলে কেন যাবি? যদি যেতে হয় তোর বউ এই বাড়ি থেকে চলে যাবে, কিন্তু তুই যাবি না। কেন মা? এই বাড়ি থেকে ও কেন যাবে? এই বাড়িতেও আমার বিবাহিত স্ত্রী। আর একটা কথা বলো তো মা, আজকে ওর জায়গায় যদি তোমার মেয়ে থাকতো, তুমি কি পারতা? তুমি কি পারতা তোমার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিতে? কিংবা তোমার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন যদি তোমার মেয়েকে সেই বাড়ি থেকে বের করে দিত, তোমার কতটা ভালো লাগতো? তুমি সেটা কিভাবে নিতে? আর দেখো, ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে কিছু লোকজন আসছে, তারা যেমনই হোক, তাদের যে অবস্থায় থাক না কেন, যখন এই বাড়িতে আসছে তারা কিন্তু আমাদের বাড়ির মেহমান। তুমি কি করছো? তাদের সাথে খুব খারাপ আচরণ করছো। শুধু খারাপ আচরণ করো নাই, তাদেরকে ইচ্ছা মতো অপমান করে বাড়ি থেকে বের পর্যন্ত করে দিছো। দেখ শান্ত, তুই একটা মাঝির বোনকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছিস। আমি কিন্তু তার এ বাড়িতে উঠতে দিচ্ছি। হ্যাঁ, তাকে মেনে নেই না, ঠিক আছে, কিন্তু আজকে দেখ, আজকে তার ভাইয়ের বউ এই বাড়িতে আসছে, ওইটা তো আমি মেনে নিব না। ওর ফকিন্নির বাচ্চারা এই বাড়িতে থাকলে না, আমি কিছুতেই মেনে নিব না। দেখো বাবা, তোমাদের দুজনের সামনে দাঁড়ায় কথা বলার মতো কোনো ইচ্ছা এই মুহূর্তে আমার নাই। শুধুমাত্র তুমি আমার বাবা, তুমি আমার বাবা বলে তোমাকে বলাটা আমার দায়িত্ব, সেজন্য তোমাকে বলতে আসছি। আমি তোমার বৌমাকে নিয়ে চলে যাচ্ছি, চলো। শান্ত বাবা, তুমি আমাকে তো শান্তি দিয়ে দাও। এই কি বলতেছো এসব? আমি তো এখন বুঝতে পেরেছি আমার ছেলের মাথাটা এই মাঝির বনে খাইছে, এখন তোমার মাথাটা খেয়ে ফেলছে। হ্যাঁ, তোমাকে দুইজনে না তাবিজ করছে, তাবিজ করে না আমার কাছ থেকে আলাদা করতে চায়। আমি সব বুঝতে পেরেছি। আমি না, চুপ করো। সবার সাথে খারাপ ব্যবহার করো সেটা একবার বুঝতে পারছো না, আর দোষ দিচ্ছে তাবিজের। আগে তুমি নিজে শুধরাও, বুঝেছো? শোনো, আমি যা বলছি না একদম সত্যি কথা বলছি। কখনো তো আমার ভালোটা তোমরা দেখো না চোখে। কিভাবে দেখবা? তোমাদের চোখে তো এই মেয়েটা পট্টি পড়ায় রাখছে। তুমি যেটা বলতেছো হয়তো এটা তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তারা না খুব সহজ সরল মানুষ, তারা মানুষকে তাদের ব্যবহার দিয়ে, আচার আচরণ দিয়ে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে মানুষের মনে ঢুকতে হয়, এই জিনিসগুলো তারা খুব ভালো করেই জানে। আর তাদের অবস্থা খারাপ দেখে না তুমি তাদের সহ্য করতে পারতেছো না, আর হিংসার কারণে তুমি বলতেছো তাবিজ করছে। এই সমস্ত সম্পূর্ণ ভুয়া মা। এই যে মানুষটা যাকে তুমি সহ্য করতে পারো না, এই মানুষটা না তোমাকে অনেক ভালোবাসে। তুমি যদি একটা দিন যদি তুমি সুন্দর মতো সাথে একটু ব্যবহার করতে, একটু ভালো মতো কথা বলতে, তাহলে তুমি ওর ভালোবাসাটা বুঝতে পারতে। ও না সবসময় চাইতো এই সংসারে আমরা মাত্র 4 জন মানুষ, আমরা কিভাবে ভালো থাকবো, সবসময় কিভাবে হাসি খুশি থাকবো, সবসময় চিন্তাগুলো করতো। কিন্তু ওই যে একটা ব্যাপার, ওদের ফ্যামিলিতে টাকা পয়সা নেই, ওরা গরিব, যার কারণে সবসময় তুমি ওরা অপমান করছো, ওর সাথে খারাপ ব্যবহার করছো। একটু নিজের দৃষ্টিভঙ্গিটা বদলাও মা, দেখবা পৃথিবীর সমস্ত মানুষকে তোমার ভালো লাগবে। শোন শান্ত, বৌমা যে এই সংসারটাকে কতটা ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি। আর ও সংসারটা সবাইকে ভালোবাসে, কিন্তু এই মহিলাটা এটা বুঝতেই পারছে না। বাবা চল, আমাকে সাথে নিয়ে চল। না বাবা, তুই যাস না, তোরা কেউ বাড়ি থেকে যাস না। তোরা চইলা গেলে আমি তোদের ছাড়া কেমনে থাকবো বাবা? তুই তো আমার একমাত্র সন্তান, আমি তোরে ছাড়া থাকতে পারবো না। বৌমা, মা, তুমি আমার কাছে আসো। বৌমা, তুমি না আমারে মাফ করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। না মা, আপনি কেন আমার কাছে মাপ চাইবেন? আমি তো আপনার মেয়ের মতো, মেয়ের কাছে কি মারা মাপ চাই? মা, এই বাড়িতে আজকের পরের থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবা। তোমারে কোনোদিন আমি ছেলের বউ হিসাবে দেখবো না, আমার মেয়ে হিসাবে দেখবো। মা, তোমার সাথে আমার আরেকটা কথা আছে। কি কথা বাবা? বলছিলাম কি মা, আমি না ওরে বিয়ের আগে কথা দিয়েছিলাম, ওরে বিয়ে করার পরেও আমি ওকে পড়াশোনা করাবো, ওর যতদূর ইচ্ছা। সেজন্য বলছিলাম কি, তুমি যদি অনুমতি দাও, আমি ওকে কলেজে ভর্তি করতে চাই।
তুই কালকেই কলেজে যাবি, বৌমারে ভর্তি করে দিবি।